রজবের রাতের বেলা রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গিয়েছেন, সাত আসমান ঘুরেছেন, আল্লাহর সাথে দিদার করেছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ সেই ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, আমি হলাম ওই পবিত্র সত্তা। সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। আমরা বলি না সুবহানাল্লাহ, 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 সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, আমরা পড়ি না। সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, মহাপবিত্র। আল্লাহ কি? মহাপবিত্র। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি হলাম মহাপবিত্র। এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সুবহান শব্দ আমি আল্লাহ কেন ব্যবহার করলাম? এর কারণ হলো মুশরিকেরা, কাফেরেরা বলেছিল যে রাসূলুল্লাহ সাত আসমান ঘুরেছেন, এটা আমরা বিশ্বাস করি না। কথা বলেন, বলছিল না? বর্তমান সময়েও কিছু সংখ্যক লোকেরা এটা ধারণা করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে সুবহান শব্দের অর্থ ব্যবহার করে মানুষদের ভুল ধারণাগুলি দূর করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, সুবহান, তোমরা যা কিছু ধারণা করো এই ধারণা থেকে আমি আল্লাহ তাআলা অনেক পবিত্র। তার মানে হলো আমার রাসূল যে মিরাজ করেছেন কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম সুবহান শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাযী, আল্লাহ পবিত্র, ওই আল্লাহ পবিত্র, ওই আল্লাহ তাআলা এটা করেছেন। যে আল্লাহ তাআলা আসর মানে হলো ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন, বিআবদিহি তার বান্দাকে, তার মানে হলো রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা ভ্রমণ করেছেন। লাইলা, লাইলা মানে হলো রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ। পুরো রাত না, পুরো রাত, সম্পূর্ণ রাত ধরে রাসূলুল্লাহ যে আল্লাহর দরবারে গিয়েছেন, ঘুরেছেন, এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলছেন লাইলাম, তার মানে হলো রাতের কিছু অংশ। এখন কতটুকু সময়, এটা তো আল্লাহ ছাড়া আর কেউ। অনেকে প্রশ্ন করে কতটুকু টাইম হতে পারে, কারণ কতটুকু টাইম হতে পারে এটা তো আল্লাহর কাছ থেকে আমার শুনে বলতে হবে নাকি? আল্লাহর কাছ থেকে শোনা কি সম্ভব? এই প্রশ্ন করাও অনুচিত, ঠিক না? লাইলা, আল্লাহ বলছেন রাতের কিছু অংশ আমার নবীকে, আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা ভ্রমণ করাইছি। আল্লাহ তাআলা বলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে 7 আসমান আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে ভ্রমণ করাইছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাতের বেলা মক্কা এবং তার চারপাশে বারাকা মানে হলো আল্লাহ তাআলা বরকত নাজিল করলেন। কি নাজিল করলেন বলেন? কিরাম বরকত? এই বরকতের অর্থ হলো আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন সমগ্র পৃথিবী। ঘড়ির কাঁটা ঘুরবে না, বন্ধ। ঘড়ির কাঁটা কি টাইম সরে যাবে, রাত শেষ হয়ে যাবে না, তা হওয়া যাবে না। আল্লাহ তাআলা বারাকনা হাওলাহু মানে হলো আল্লাহ তাআলা বরকত নাজিল করলেন, সব কিছু আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন, নীরব করে দিলেন। সব কিছু নীরব করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে 7 আসমান ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে মনে হয় মানে সহজে বোঝা যাবে। মনে করেন আমাদের খুলনা অঞ্চলে প্রধানমন্ত্রী আসবে। কে আসবেন? আপনি বলেন তো, প্রধানমন্ত্রী যেই দিন আসবে ওই দিনকে গাড়িগুলা কি আর চলে?
এসব বন্ধ করে দেয় না? আকাশপথ, নৌপথ, স্থলপথ সব কি করে দেয়? অনেকে বলে প্রধানমন্ত্রী আসবে তাই গাড়িগুলো সব বন্ধ, আমরা খাবো কি? ওই একদিন না করলে কি আপনি মারা যাবেন? ওই একদিন যদি আপনি এইগুলো সব সচল রাখেন, আল্লাহ না করুক, মানে ওই দিন তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না? সব কিছু সচল রাখে যদি প্রধানমন্ত্রী আসে, তাহলে তার জানের কোনো নিরাপত্তা থাকে না, হতে পারে কোনো দুর্ঘটনা। এই জন্য সব কিছু আগে কি করে দেয়? বন্ধ। এইটা যদি দুনিয়ার নিয়ম হয়, তাহলে রহমাতুল লিল আলামিন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন। আসমান আর জামিন, 7 আসমান 7 জামিনের ভিতরে একজন ব্যক্তি হলো রাহমাতাল লিল আলামিন। তার নাম কি বলেন? বিশ্বনবী। এই রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা 7 আসমান, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করাবেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তাআলা সব কিছু স্তব্ধ করে দিয়া, বন্ধ করে দিয়া আমার নবীকে আমি আল্লাহ তাআলা নির্দ্বিধায় ঘোরাইছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা বললেন আমার নবীকে আমি 7 আসমান কেন ঘোরালাম, জান্নাত জাহান্নাম কেন ঘোরালাম? এর কারণ হলো লিনুরিয়াহু, যাতে করে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে, আমার এই নবীকে দেখাতে পারি মিন আয়াতিনা, আমার সব নিদর্শনাবলী, যাতে অবিশ্বাস না হয়। রাসূলুল্লাহ জান্নাত দেখে, রাসূলুল্লাহ যাতে করে জান্নাত দেখতে পারেন, জাহান্নাম দেখতে পারেন। এরপরে কাদের কি রকম শাস্তি হবে, কাদের কেমন নিয়ামত দান করা হবে, এরপরে আল্লাহর আরশে আজিম কেমন, এরপরে আল্লাহ তাআলার আসমানগুলি কেমন, নবীরা কেমন, এইগুলি আল্লাহ তাআলা সব রাসূলুল্লাহকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে এই রাতের বেলা ভ্রমণ করায়ছে। এই রাতটা কোন রাত? সবাই বলেন রাতটা কোন রাত? সবে মেরাজের রাত, 27শে রজনী, রজব মাসের 27তম রাত। এই খবরগুলি আমরা যদি না জানি, এই ব্যাপারে আমরা যদি আমাদের জ্ঞান গরিমা যদি না থাকে, তাহলে আমরা ইবাদত বন্দেগী করব কি? আর এইগুলি বন্ধ করার জন্য হাজারো লক্ষ বার চেষ্টা করা হচ্ছে। কথা বলে সবে মেরাজ বলতে কিছু নাই, সবে বরাত বলতে কিছু নাই। আর কয়দিন পরে বলবে যে সবে কদর মোটে নাই, কিছুদিন পরে বলবে যে 5 ওয়াক্ত নামাজ মোটে নেই। কথা বলেন, ওই যে এক লোক বলেছে 5 ওয়াক্ত নামাজ কোরআন হাদিসে কোনো জায়গা নেই। 5 ওয়াক্ত নামাজ যে 5টার সময় পড়তে হবে, কোরআন হাদিসে কি কোনো জায়গা নেই। এক লোক দৌড়ে আসে আমার বলতে, হুজুর এই লোকটি এই বলতেছে। আমি বললাম তাহলে সে নামাজ পড়ে কখন? আর সে বলতেছে নামাজ পড়া হলে ঈশার পরে, ওই একবারে সব ফরজ নামাজ পড়ে নি, 5 ওয়াক্ত আসর, জোহর, মাগরিব, ওই আসরের পরে সব একসাথে পড়ে কয়েকটি যে 5 ওয়াক্ত নামাজ কোনো জায়গায় নেই, ওই শুধু ঈশার পরে পড়ে দিলেই হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই হলো অবস্থা। তার মানে কোরআন হাদিসে কোরআনে কি আছে উনি সব পড়ে ফেলাইছে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা আমার? এই 27শে রজবের রাতের বেলা বিশ্ব নবী রাসূলুল্লাহর স্ত্রী উম্মে হানির ঘরে তিনি ঘুমাচ্ছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রাসূলুল্লাহকে ঘুম থেকে জাগালেন। রাসূলুল্লাহ ঘুম থেকে উঠে দেখেন জিবরাইল আমিন শিওরে বসে আছে। রাসূলুল্লাহকে সালাম দিলেন, রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে চলেন। আপনি কি চলেন আমার সাথে? রাসূলুল্লাহ বলেন, কোথায় যাব হঠাৎ করে? এই রাতের বেলা আপনি আসছেন নিয়ে যাওয়ার জন্য? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর প্রশ্ন দরকার নেই, আসেন, আপনারে আমি জিয়ারে নিয়ে যাব, আপনি আমার সাথে আসেন, আপনার ঘুমের থেকে এই কাজটা ভালো হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূলুল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন।
সরাসরি জমজম কূপের নিকট। কোথায়? জমজম কূপের পাশে রাসূলুল্লাহকে নিয়ে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি ওযু করুন। রাসূলুল্লাহ একটা পাত্রে পানি ওঠায় ওযু করলেন। কিছু পানি ওই পাত্রের ভিতরে থেকে গেল। এবার ওযু করার পরে হযরতে জিবরাইল আমিন বললেন, হুজুর এইবার আপনি 2 রাকাত নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত। প্রত্যেক নবী রাসূলেরা যেভাবে নফল নামাজ পড়েছেন, যেভাবে ইবাদত বন্দেগী করে আমাদেরকে দেখায় গেছেন, আমরা কি তা করি? যত বেশি আপনি নফল ইবাদত করবেন, এই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর ওলি হয়ে যায় মানুষেরা। কথা বুঝেছেন? যত বিপদ মুসিবত আছে সব এই নফল ইবাদতের মাধ্যমে দূর হয়ে যায়। ভাইরা আমার, রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর কাছে 3টা পেয়ালা আনলেন। এক পেয়ালায় হলো দুধ, আরেকটা পেয়ালায় হলো মদ, আরেকটা পেয়ালায় হলো মধু। রাসূলুল্লাহর সামনে হাজির করা হলো। রাসূলুল্লাহকে বললেন জিবরাইল আলাইহিস সালাম, যে হুজুর আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি পান করুন, যেটা আপনার ভালো লাগে। রাসূলুল্লাহ সর্বপ্রথম দুধের পেয়ালা পান করলেন। সম্পূর্ণ পান করলেন না, কিছু থেকে গেল নিচেই। এই অবস্থায় রাসূলুল্লাহ ফিরায় দিলেন। এইবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ পান করে আপনি খুব ভালো কাজ করেছে। এর কারণ হলো, আপনি যদি মদ পান করতেন তাহলে দুঃসংবাদ হলো আপনার সব উম্মতেরা কিন্তু পাগল হয়ে যেত, মাতাল হয়ে যেত। আপনি দুধ পান করেছেন, শুধু তাই না, এই দুধ যদি আপনি সম্পূর্ণ পান করতেন তাহলে সুসংবাদ হলো আপনার সব উম্মতেরা গুনাহ থেকে মুক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু কিছু দুধ আপনি রেখে দিয়েছেন, এই জন্য হুজুর আপনার কিছু উম্মতেরা গুনাহগার থেকে যাবে, এই কারণে তারা আযাব ভোগ করবে। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরিল, তাহলে যেটুক আমি পান করি না ওই দুধ আবার আমাকে ফেরত দিয়ে আমি পান করব, যাতে করে আমার উম্মতেরা সব গুনাহ মুক্ত হয়ে যায়, জান্নাতি মানুষ হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এই সুযোগ আর আপনাকে দেওয়া হবে না। আল্লাহ তো ইচ্ছা করলে দিতে পারতেন না? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আজকে একটা বিশাল খবর আছে। কি খবর? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ বলবো না? আল্লাহ বললেন, না বলো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সব বান্দারে মাফ করে দিলি ভালো হয় না? জাহান্নামে জ্বালাই হবে কি? বান্দা তো তুমি বানাইছো। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, মনে করেন যে আপনি আমারে বানাইছেন, আমি আপনারে মানলাম না, আপনার ইবাদত বন্দেগী করলাম না, তাহলে আমারে ক্ষমা করে দিলি হয় না? আল্লাহ বললেন যে না, তুমি যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী না করো, তোমারে আমি ক্ষমা করবো না, মাফ করবো, তোমার তো জাহান্নামে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার নাম হচ্ছে রহমান রহিম, কেন এই নামের উসিলা করে মাফ করে দিলি হয় না? আল্লাহ তাআলা বললেন, না, তাও মাফ করা যাবে, আমার হুকুম মানা না। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আবার বললেন, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ হলো, মাফ করে দাও। আরে তোমারে না মানলে কি হবে? তোমার আযাব না দিলে কি হবে? মাফ করে দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, না, মাফ আমি করব না। এইবার মুসা আলাইহিস সালাম বারবার যখন এই কথা বলছিলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা দাঁড়াও, তোমার একটা জিনিস আমি একটু দেখাই, আমি আল্লাহ কেন মাফ করতে চাই না, একটু দেখাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দেখান, যে কি দেখাতে চান আপনি?
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার কি পরা আছে? মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো লুঙ্গি পরা। কি পরা? লুঙ্গি পরা। তখন আল্লাহ তাআলা বললেন, তাহলে লুঙ্গিটা একটু উঠাও দি উপরে। তখন আল্লাহ কি বললেন? লুঙ্গি উপরে উঠো। মুসা আলাইহিস সালাম অল্প একটু উঠালেন। এরপরে আল্লাহ বললেন, আবার আর একটু উঠাও। মুসা আলাইহিস সালাম আর একটু উঠালেন। এরপরে আল্লাহ বললেন, মুসা আরো একটু উঠাও। মুসা আলাইহিস সালাম আরো একটু উঠালেন। এরপর আল্লাহ বললেন, আবার উঠাও। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন আমার হাঁটুর উপরে উঠে আসছে, তখন মুসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ আর উঠাবো না, তুমি কলিও উঠাবো না। তুমি কলিও কি তুমি বললে উঠাবো না, তোমার হুকুম আমি এখন আর মানবো না। সুবহানাল্লাহ বলবেন না? যে আল্লাহর সাথে মুসা আলাইহিস সালামের সাথে একটা স্পেশাল কথা। তখন মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ বললেন, আমি তো আল্লাহ, আমার হুকুম না মানলে তো তুমি জাহান্নামে যাবা। তা আমি করছি হাঁটুর উপরে উঠে, তুমি উঠাবা না কেন? কি কথা যুক্তি আছে না? এইবার মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, তুমি বলেছো হাঁটুর উপরে কাপড় উঠানো হলো হারাম। আচ্ছা হারাম নাই না হলো ঠিক আছে, তবে আমি যদি উলঙ্গ হয়ে যাই সব তো দিয়ে ফেলাবে সবাই। সব কি আমার ফেরেশতারা রয়েছে না, ওরা তো দিয়ে ফেলাবে। হুজুর এই কাজগুলো কি করা যাবে? আপনি যে কোনো জায়গায় যান না কেন সম্পূর্ণ উলঙ্গ হওয়া যাবে কেন? এর কারণ হলো ফেরেশতারা তো দেখে। ফেরেশতারা কি দেখে? সুতরাং আপনি ওই গোসলখানায় গিয়ে উলঙ্গ হয়ে গোসল করা, যদি আপনার কাপড় নাই থাকা, ওই জামানা তো এখন নাই, আছে নাকি? যদিও এরকম হয় যে কাপড় না, এরকম কেউ গরিব যদি থাকে তার জন্য ছাড় আছে, কিন্তু কাপড় চোপড় যাদের আছে উলঙ্গ হয়ে গোসল করা কি যাবে না, হারাম, আপনার গুনাহ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি যদি সম্পূর্ণ কাপড় উঠাই, মনে করুন কেউ দেখবে না, কিন্তু ফেরেশতারা তো দেখবে, তুমি তো দেখবা। আল্লাহ বললেন, আমি তো সবই দেখি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, না দেখেন, ওই দেখা আর একেবারে উলঙ্গ হয়ে দেখা, এটা তো পার্থক্য আছে। তা আমি আর হাঁটুর উপরে কাপড় উঠাবো না, আল্লাহ তুমি যাই বলো। আল্লাহ তাআলা বললেন যে, মুসা কেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার অত্যন্ত লজ্জা লাগতেছে। কি করে? আমার লজ্জা লাগে, আর উঠাবো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি ভালো করে শোনো, আমার কিছু কিছু বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করব না কেন? শোনো, আমার এমন কিছু কিছু বান্দা আছে, যেই বান্দারা এত নাফরমানি করবে, এত গুনার কাজ করবে, এত অন্যায় কাজ করবে, কোরআন শুনবে, হাদিস শুনবে, সব কিছু শুনবে, তারপরেও আমার কিছু কিছু বান্দা আছে তারা আমারে মানবে না। তারা আমারে কি মানবে না। এত ওয়াজ শুনবে, নসিহত শুনবে, মোবাইলে শুনবে, এরপরে ইউটিউবে শুনবে, ফেসবুকে শুনবে, চ্যানেলে শুনবে, আলিম ওলামাদের মুখে শুনবে, নবী রাসূলদের মুখে শুনবে, সাহাবীদের মুখে শুনবে, তাবিঈদের মুখে শুনবে, তারপরেও কিছু কিছু বান্দারা আছে আমার মোটে মানবেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করতে আমার লজ্জা করে। কথাকে ক্লিয়ার বুঝেছে? মুসা আলাইহিস সালাম যেমন হাঁটুর উপরে কাপড় ওঠাতে লজ্জা করলো, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বোঝায় দিলেন যে, মুসা তোমার যেমন লজ্জা করতেছে উঠাতে, তা আমারও লজ্জা করে ওদেরকে মাফ করতে। সুতরাং কিছু কিছু বান্দা আছে, ওদেরকে আমি আল্লাহ তাআলা কি করব না? মাফ করব। শিরক যারা করে আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। কোনোদিন কি করবেন না? যদি তওবা করে ফিরে আসে দুনিয়ার জীবনে বেঁচে থাকা অবস্থা, তাহলে আল্লাহ মাফ করবেন, তা না হলে মাফ হবে না। ভাইরা আমার, সারাটা জীবন গুনাহ করে আজরাইল সামনে আসার সাথে সাথে যদি তওবা করা হয়, ওই তওবা আল্লাহ কবুল করবেন না। কথা বুঝেছেন? ভাইরা আমার, রাসূলুল্লাহ দুধ আবার খেতে চাইলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আর দেওয়া যাবে না। এইবার রাসূলুল্লাহকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন বোরাকের কাছে। বোরাকের কাছে যাওয়ার পরে বিশ্ব নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ
এইখানে 4 ধরনের পোশাক আছে। কয় ধরনের পোশাক? 4 পোশাক আছে। সাদা পোশাক, গোলাপি পোশাক, আর সবুজ রঙের পোশাক, আর হলো কালো পোশাক। আপনি যেই পোশাক পছন্দ করেন ওই পোশাক আপনি পরিধান করতে পারেন। রাসূলুল্লাহ সাদা পোশাক, সাদা জুব্বা তিনি পরিধান করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এইটা দেখার সাথে সাথে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদা পোশাক হলো আল্লাহর মনোনীত পোশাক। এই পোশাক হলো জান্নাতি বান্দাদের পোশাক। সুতরাং আপনি সাদা পোশাক পরিধান করে অত্যন্ত ভালো করেছে। ভাইরা আমার, এইবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইবার আপনি বোরাকে উঠুন। রাসূলুল্লাহ বোরাক এক নজরে দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে কান্না কাটা শুরু করে দিলেন। বোরাক দেখার সাথে সাথে রাসূলুল্লাহ কান্নাকাটি শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বোরাক দেখার সাথে সাথে আপনি কেন কান্নাকাটি শুরু করে দিলেন? তখন রাসূলুল্লাহ বললেন, হে ভাই জিবরিল শুনুন, এই বোরাকে আজকে আমি উঠব, আমি 7 আসমান ভ্রমণ করব, জান্নাত জাহান্নাম ভ্রমণ করব, কিন্তু আমার উম্মতেরা দুনিয়ায় থাকবে এটা হতে পারে না। আমি নবী হয়ে এই বোরাকে ঘুরবো আর আমার উম্মতেরা দুনিয়ায় ঘোরাঘুরি করবে, ওরা তো এই বোরাক সইও দেই, এটা হতে পারে। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরিল শুনুন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে উত্তপ্ত করে দেবেন। আমার উম্মতেরা এই জমিনের উপরে পা রাখতে পারবে না, দৌড়াদৌড়ি করতে থাকবে। এরপরে আমার উম্মতেরা 30,000 বছরের পুলসেরাতের পোল পার হতে গিয়া অনেক উম্মতেরা জাহান্নামে পড়ে যাবে। আমি নবী সহ্য করতে পারবো না। এরপরে কিয়ামতের ময়দানে সূর্যকে আল্লাহ তাআলা 1 বিঘাত নিচেই নামিয়ে আনবেন, আমার উম্মতদের মাথাগুলি টকবক করে ফুটবে, আমি সহ্য করতে পারবো না। কাজে জিবরাইল আমিন আপনি শুনুন, আমি এই বোরাকে উঠতে রাজি না। রাসূলুল্লাহ কি বললেন? এই বোরাকে উঠতে আমি রাজি না। রাসূলুল্লাহ কি বললেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিলেন। সূরা মরিয়ম, সূরার নাম কি বলেন? সূরার নাম হলো মরিয়ম। 16 নম্বর পারা 10 নম্বর সাবে আল্লাহ তাআলা 58 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। সূরা মরিয়মের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সুসংবাদ জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, সুসংবাদ গ্রহণ করুন। আপনার যারা মুত্তাকি উম্মত থাকবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাদেরকে এক একটা করে বোরাক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কি দান করবেন? এক একটা করে এক একটা মুত্তাকি পরহেজগার নামাজি বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদেরকে এক একটা করে বোরাক আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। এই বোরাকে করে আপনার মুত্তাকি উম্মতেরা সমগ্র কিয়ামতের ময়দান ঘুরবে। সুবহানাল্লাহ। এরপরে পুলসিরাতের পুল 30,000 বছরের রাস্তা চোখের পলকে পার হইয়া সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোরাক পাইতে আমরা রাজি আছি না নেই? কেউ বলবে না যে আমি রাজি না। কেউ কি
বলবে না যে আমি বোরাক পাইতে রাজি না, অথচ নামাজ পড়বে না। অথচ কি নামাজ কেউ বলবে না যে আমি জাহান্নামের আগুনে জ্বলবো। কথা বলেন, বলবে কেউ? কিন্তু নামাজ পড়তে রাজি না। নামাজ না পড়লে যে বোরাক পাওয়া যাবে না, নামাজ না পড়লে যে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না, এইটা বিশ্বাস করে না। কথা বলেন, মুখে বলে যে না জাহান্নামের আগুনে জ্বলবো না, কিন্তু অন্তরে কি? এর বিপরীত, নামাজ পড়বো না। ভাইরা আমার, রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। এবার যখন বোরাকে ওঠার জন্য রাসূলুল্লাহ তৈরি হলেন, সাথে সাথে বোরাক নড়াচড়া করতে লাগলো। বোরাক যখন নড়াচড়া করতে লাগলো, তখন জিবরাইল আমিন বললেন, বোরাক তুমি নড়ো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে বোরাক তুমি নড়ো কেন? ইনি কে তুমি কি জানো? এই ব্যক্তি হলো বিশ্ব নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাক তুমি থামো, বেয়াদবি করবে না। তারপর বোরাক নড়ে। আবার এই বোরাককে ধমক দেওয়া হলো, তারপরেও বোরাক নড়ে। তৃতীয়বার ধমক দেওয়ার পরে বোরাক চোখের বনে ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলো। বোরাককে প্রশ্ন করা হলো, হে বোরাক, তুমি কাঁদো কেন? তখন বোরাক জবান খুলে বলতে লাগলেন, ভাই জিবরিল আপনি শুনুন, ইনি যে বিশ্ব নবী আমি চিনি, আমি এই বিশ্ব নবীকে এত ভালোবাসি, এই নবীকে আমার পিঠে ওঠানোর পরে আবার যে আমার নামায় দিতে হবে, এইটা আমি বোরাক সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। বোরাক যে উঠাতে চাচ্ছে না এমনি এমনি নাকি? রাসূলুল্লাহকে এই বোরাক এত ভালোবাসে, বোরাক বলছে যে উঠায় যে আবার নামাই দেব, এ তো আমি সহ্য করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে বোরাক শোনো, 7 আসমানের উপরে যাওয়ার পরে তারপরে তুমি নামায় দিও, 7 আসমান পর্যন্ত তুমি রহমাতুল লিল আলামিনকে পিঠে করে ঘুরে বেড়াবা। বোরাক বললেন, তারপরে কি হবে? তখন জিবরাইল আমিন বললেন, 7 আসমানের উপরে গিয়ে তুমি নামায় দিবা। এর কারণ হলো এর উপরে যাওয়ার অনুমতি আমি জিবরাইলের নাই, আমার অনুমতি না, তোমার। বোরাক এবার আরো জোরে কাঁদতে লাগলেন।